আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আপনাদের বহু প্রতীক্ষিত ভিডিও। অনেকেই কমেন্ট করছিলেন প্রমোশন ডিটেনশনের উপর ভিডিও দেওয়ার জন্য, আর তার সাথে সাথে টিসি কিভাবে ডাউনলোড করবেন সেটা। তো যদিও এই টপিকের ওপর ভিডিও আমার আগে দেওয়া আছে, প্লে লিস্ট চেক করলে আপনারা ডেস্কটপ ভার্সনে সেটাকে দেখতে পাবেন, বাট বেশিরভাগ টিচাররাই আমি জানি মোবাইল ভার্সনেই কাজ করেন। দ্যাটস ওয়াই আমি আজকে মোবাইলের মাধ্যমে কিভাবে সহজে আপনারা কাজটা করতে পারবেন আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন আমি এই ভিডিওতে দেখাবো। সেই জন্য পুরো ভিডিওটা মন দিয়ে ওয়াচ করুন। খুবই ছোট্ট ভিডিও, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি সব বিষয়টা শেয়ার করার চেষ্টা করেছি, সো কিপ ওয়াচিং। ওকে, তো ফার্স্টে আমি লগ ইন করলাম। আপনারা দেখতেই পেলেন লগ ইন কীভাবে কী করতে হবে আর বলছি না, এগুলো বহুবার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এখানে নতুন যে মডিউলটা এসেছে, নতুন না, এটা এভরি ইয়ারের জন্য নতুনভাবে আর কি কাজটা আমাদের করতে হয়, জাস্ট এটা পোর্টালে থাকে। সেটা হলো স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। স্টুডেন্টকে আমাদের ট্রান্সফার আউট করতে হবে। ওকে, তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের পরের ক্লাসে তুলতে হবে, ক্লাসে ওঠা যে ব্যাপারটা, তো সেটা আমরা পোর্টালের মাধ্যমে করব। তো স্টুডেন্ট প্রমোশনে আমরা ট্যাপ করলাম, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারের আন্ডারে স্টুডেন্ট প্রমোশন। ওকে, এরকম একটা ইন্টারফেস চলে এলো। প্রত্যেকটা ক্লাসের পাশে পাশে দেখাচ্ছে স্ট্যাটাস, পেন্ডিং অ্যান্ড অ্যাকশন। আপনাদেরও এটাই দেখাবে। পেন্ডিং মানে কাজটা এখনো হয়নি, হয়ে গেলে এটা এখানে কিন্তু ফাইনালাইজ শো করবে। ওকে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এক্ষেত্রে আমি বলবো আপনারা ব্যাক থেকে কাজটা শুরু করবেন। মানে কি, ক্লাস 5কে আগে আপনারা প্রমোট করবেন, তাহলে 5 বেরিয়ে গেল। দেন 4কে প্রমোট যখন আপনারা করবেন, তখন 5-এর ক্লাসে 4 সব স্টুডেন্টরা চলে আসবে। এক্ষেত্রে আপনাদের প্রপারলি রোল অ্যারেঞ্জ করে সুন্দরভাবে সাজাতে সুবিধা হবে। নাহলে কি হবে, বেকার আপনাদের সমস্ত স্টুডেন্টসদের গ্যাদারিং হয়ে যাবে। আমি জানি অনেকেই আপনারা পিপি থেকে স্টার্ট করেন, বাট আমি বলবো একবার আমার প্রসেসে করে দেখুন, আমার মনে হয় সুবিধা হবে। আপনারা ব্যাক থেকে স্টার্ট করবেন। এবার দেখুন এখানে কিন্তু স্ক্রিনটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে যদিও এখানে ডেস্কটপ সাইট করা রয়েছে কিন্তু তাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনাদের ডেস্কটপ সাইট না করা থাকলে অবশ্যই তো আগে সেটাকে ডেস্কটপ সাইট এভাবে করে নিতে হবে। কিভাবে কি করতে হবে সেটা আমি আগেও শেয়ার করেছি, ঠিক আছে? তো এখানে দেখুন একটা ক্লাস আমি কিন্তু সাকসেসফুলি সেভড করে দিলাম। এটা ক্লাস 5 বলে পসিবল হলো কারণ এখানে রোল চেঞ্জের কোনো ব্যাপার নেই। যদি আপনারা চান, সেভ অ্যাজ ড্রাফট আমি করে রেখেছি, এখন আমি ফাইনালাইজ করিনি। এবার ক্লাস 4কে আমি সাবমিট করলাম। এবার দেখুন একইভাবে কিন্তু সাইডটা দেখতে পাওয়া যাচ্ছে না, রাইট হ্যান্ড সাইডটা। এটা না দেখতে পেলে আমি তো বুঝতে পারছি না, কারণ এখানে অনেক হ্যাফাজার্ড রোল আছে। অ্যাডমিশনের টাইমে অনেকেই হয়তো মানে অ্যাডমিশন করানোর জন্য একটু ব্যাকে রোল নাম্বার এন্ট্রি করে, মানে ধরুন 25-এর পরে 28 বা 65, 63 এভাবে আপনারা এন্ট্রি করেছিলেন। সামহাও সেটা হয়তো কোনো কারণে আপডেট হয়নি, অনেকেরই এরকম আছে, রোল চেঞ্জ হয়নি। তো সেই জন্য কিন্তু এটা আপনাদের করে নিতে হবে। দেখবেন একদম ওপরে যে 3 ডট আছে লেফট হ্যান্ড সাইডে, যেটা আমি এক্ষুনি এখানে আপনাদের দেখালাম, সেটাকে ট্যাপ করলেই কিন্তু সাইডের আইকনগুলো বাঁ দিকে সরে যাবে এবং আপনারা পুরো স্ক্রিনটা কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন সেকশনের পাশে কিন্তু রোল শো করছে, যেখানে অলরেডি আফটার প্রমোশন সমস্ত রোল অ্যারেঞ্জড হয়ে গেছে। এটা কিন্তু খুব সুবিধা, রোল অ্যারেঞ্জ হয়ে যায়। এবার আপনি চাইছেন, অনেকে আপনারা অ্যারেঞ্জ করেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেভাবে আপনাদের মানে পারফরমেন্স ওরা করেছে সেভাবেও আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারেন, বাট সেগুলো ভীষণই সময় সাপেক্ষ, খাটনির ব্যাপার। তো বেশিরভাগ যেটা নর্মাল প্রসেস আমি সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। অলরেডি সব চেঞ্জ করা থাকে, এখান থেকে জাস্ট আপনারা সেভ অ্যাজ ড্রাফট করবেন, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু একইভাবে করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে করে সমস্ত রোলগুলোকে চেকিং করে নেবেন সব কিছু অ্যারেঞ্জড কিনা। দেখুন একদম টপে বাঁ দিকে দেখতে পাবেন 3 ডট, ওইটায় ট্যাপ করলে কিন্তু আইকনগুলো সরে যাচ্ছে। ওকে, তাহলে এভাবে ক্লাস 2 আমি দেখে নিচ্ছি যে সমস্ত রোল আমার ওকে আছে, এটাও করে দিলাম সেভ অ্যাজ ড্রাফট। দেন লাস্ট ক্লাস 1, মানে ক্লাস 1 চলে এলো ক্লাস 2তে, এখানে শো করছে দেখুন ক্লাস, আর সব কিন্তু প্রমোশন সিলেক্ট করা, কারণ ডিটেনশন নেই, ঠিক আছে? সেই ক্লাস 8-এ গিয়ে এখানে কিন্তু মেসেজ দিয়েই দিচ্ছে, ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল অল ক্লাসেস আপ টু ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN। শুধু কিন্তু CWSN যদি কেউ থাকে তাহলে সেখানে ডিটেনশন অ্যালাউড, আদারওয়াইজ নট। এবার কি,
প্রি প্রাইমারি ক্লাস 1, 2, 3, 4 সমস্ত সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেল, এখনো কিন্তু ফাইনালাইজ হয়নি। ফাইনালাইজ বাটনে ক্লিক করলে এই মেসেজটা আসবে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যানট বি মডিফাইড, এটাকে আপনাদের ওকে করতে হবে। দেখুন করার পরেই ক্লাস 5-এর পাশে কিন্তু চলে এলো ডাউনলোড স্টুডেন্ট লিভিং সার্টিফিকেট। এইখানে ট্যাপ করলে তবেই কিন্তু স্টুডেন্টদের টিসি আপনারা পাবেন। 5-এর স্টুডেন্টদেরকে আপনারা আর আপনাদের স্কুল পোর্টালে দেখতে পাবেন না, ওরা চলে গেল ট্রান্সফার আউট বা ড্রপ বক্সে। ওকে, এইভাবে প্রত্যেকটা ক্লাস আপনারা ফাইনালাইজ করতে করতে যাবেন। সমস্ত কমপ্লিট হয়ে গেলে স্ট্যাটাসে কিন্তু ফাইনালাইজড শো করবে, তারপর টিসি আপনারা ডাইরেক্ট এইভাবে ওই বাটনটায় ট্যাপ করে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড টিসি। ওকে, যে অপশানটা রয়েছে, তো এইভাবে পুরোটা আপনারা চেকিং করে নেবেন। আর ডাইরেক্ট যাদের প্রিন্টার কানেক্ট করা আছে তারা তো ডাইরেক্ট প্রিন্ট প্রেস করলেই পরপর সমস্ত প্রিন্ট আউট বেরিয়ে আসবে। এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা আপনারা সেট করে নেবেন যাতে কোনোভাবে ডেট অ্যান্ড সিগনেচার অফ গার্ডিয়ানটা নেক্সট পেজে চলে না আসে, কারণ এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনাদের কাছে কিন্তু রেখে দিতে হবে। যে স্টুডেন্ট ট্রান্সফার আউট হয়ে বেরিয়ে যাচ্ছে নেক্সট টাইম সে এনি ডে আবার এসে টিসি চাইতেই পারে। এটা ফর ইয়োর সেফটি, আপনাদের স্কুলের সেফটির জন্য অ্যাকনলেজমেন্ট কিন্তু আপনারা অবশ্যই রেখে দেবেন নিচের লোয়ার পার্টে উইথ গার্জেন সিগনেচার। তো এবার চেকিংয়ের জন্য যারা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, তো যে ফোল্ডারে আপনি ডাউনলোড করবেন ফোল্ডারের একটা নাম দেবেন, দিয়ে ক্রিয়েট করে, এটা এক একজনের মোবাইলের এক এক রকম সিস্টেম, এটা বলার কিছু নেই, আপনারা সবটাই জানেন। তো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ক্লাস 5-এর নামে, টিসি বলে, স্কুলের নামও দিয়ে দিতে পারেন। তারপর সেই ফোল্ডারে আপনারা সমস্ত টিসিগুলোকে সেভ করে রাখতে পারেন। আমি এখানে যেরকম সমস্ত টিসিগুলোকে ডাউনলোড করে আমি স্কুলের মেলে ট্রান্সফার করলাম, তো সেটাও আপনারা করতে পারেন। মেলে ট্রান্সফার করে বা যদি কোনো ক্যাফে থেকে করাতে চান তো সেই ক্যাফের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেলে আপনারা ট্রান্সফার করতে পারেন, করে প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে পারেন। আমি সব রকম প্রসেস কিন্তু শেয়ার করে দিলাম। এবার কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে সেটা আপনারা ডিসাইড করবেন। কাজটা এইভাবে করতে হবে এবং সবটাই আমি নিয়ার অ্যাবাউট শেয়ার করে দিয়েছি। তাও বলবো যদি কিছু ডাউট থাকে ডোন্ট হেজিটেট টু কমেন্ট মি, অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু যতটা সম্ভব প্রত্যেকের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, সো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব মাস্ট, তাহলে যে কোনো টপিকের উপর আমি ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তার উপরও ভিডিও নিয়ে আসবো। আবারও বলছি, আগে এই সমস্ত টপিক কিন্তু আমার কভার করা ডেস্কটপ ভার্সনে। তো যারা ডেস্কটপে কাজ করছেন বা ল্যাপটপে কাজ করছেন, আমি বলবো আপনারা ওই ভিডিওগুলো আমার বেঙ্গল পোর্টাল প্লেলিস্ট চেক করে দেখে নিন।